আসসালামু আলাইকুম। আমি এমডি মাসুদ। আমার চ্যানেল এবং আমার পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আমার 20 বছরের ইলেকট্রিক কাজের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব, হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে। ইলেকট্রিক কাজের ধারণা নিন, নিজে নিরাপদে থাকুন, নিজের পরিবারকেও নিরাপদে রাখুন ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন, বিপদে ধৈর্য ধারণ করুন। বিপদে পড়লে সবসময় আল্লাহকে স্মরণ করুন। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা আজ আপনাদের কাছে বলবো। আপনারা যদি শোনেন এবং বাসা থেকে ফোন করে অথবা আপনি বাড়িতে উপস্থিত থাকেন, হঠাৎ করে শুনতে পারলেন আপনার ইলেকট্রিক লাইনে সমস্যা আছে, তাড়াহুড়া না করে মাথাটাকে ঠান্ডা রেখে প্রথমেই চিন্তা করবেন নিজের শরীরটা শুকনা আছে কিনা। ভেজা থাকলে শুকনা কিছু দিয়ে মুছে নেবেন। পায়ে শুকনা স্যান্ডেল অথবা কিছু পরা আছে কিনা খেয়াল করবেন। ছুটে যাবেন আপনার ঘরের কোথায় মেইন সুইচটা বসানো আছে। আপনি মেইন সুইচ কি করে চিনবেন, অথবা মেইন সুইচ সম্বন্ধে আপনাদের আমি কিছু ধারণা দিতে যাচ্ছি। আমি আমার দোকান থেকে একটি মেইন সুইচ বের করলাম, কারণ পল্লী বিদ্যুৎ যখন 1 পয়েন্টের কাজ করেছে আপনার বাড়িতে, তখন আপনার বাসা বাড়িতে অথবা আপনার ঘরে এই 1 পয়েন্টের কাজ করার সময় একটা মেইন সুইচ বসিয়েছে। আর আপনাকে ধারণা দেওয়ার জন্য আমি দুটি কথা বলতে চাই। কোনটাকে মেইন সুইচ মনে করবেন এবং আপনার বাসা বাড়ি ঘরে কোথায় মেইন সুইচ আছে। আপনি সবসময় লক্ষ্য করবেন ড্রপ তারটা খুঁটি থেকে যে পাশে এসেছে সেই পাশে যেখানে মিটার আছে ওই পাশেই হয়তো বা আপনার মেইন সুইচটা বসানো হয়েছে। আপনি ছুটে যাবেন মেইন সুইচের কাছে, মাথাটা ঠান্ডা রেখে আল্লাহর উপর ভরসা করে সঙ্গে সঙ্গে আপনি মেইন সুইচটা বন্ধ করে দিবেন। মেইন সুইচটা বন্ধ করার পরে যে কাজটি আপনি করবেন, আপনি লক্ষ্য করবেন যে সব জায়গার লাইন বন্ধ হয়েছে কি না। বন্ধ হলে তারপরে হয়তো বা আপনি ইলেকট্রিশিয়ান খবর দিতে পারেন, টেকনিশিয়ান খবর দিতে পারেন, যারা এসে আপনার বাসা বাড়ির কাজ করবে। আমি আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আপনাদের ইলেকট্রিক কাজের ধারণা দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য পরবর্তীতে আমি আবার আসব। সবাই ভালো থাকবেন।